আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। দিস ইজ মার্জিয়া ডেলি ব্লগ থেকে বলছি। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। তো ডেলি ব্লগটা সকাল থেকেই শুরু করেছি। সকালবেলার খাওয়া দাওয়া, তারপরে হচ্ছে আজকে বাহিরে ঘুরতে গিয়েছিলাম। তারপরে হচ্ছে আমার ভাইয়ার বার্থডে ছিল, একটু বার্থডেরও আয়োজন করলাম। মানে ওইভাবে তো আসলে করা হয় নাই, ভাইয়ার অফিস থেকে ভাইয়াকে অনেক কিছু পাঠিয়েছে, তো এগুলো সবই কিছু একটুখানি ভিডিও করে নিলাম। তো সব কিছু মিলিয়ে আলহামদুলিল্লাহ দিনটা ভালোই গিয়েছে। তো এটা হচ্ছে রাতে 12টার দিকে, মানে 12টার পরে প্রচুর বাজি ফুটাচ্ছিল সবাই। তো আমি একটু জানালার পাশে দাঁড়ালাম, দাঁড়িয়ে একটুখানি ভিডিও করে নিলাম। আর সারাদিন আজকে প্রচুর খাওয়া দাওয়া করেছি। তারপর রাতের বেলা আর কিছুই খেতে ইচ্ছে করছে না, তখন খুব ইচ্ছে করছিল যে একটু ঝাল ঝাল আলুর ভর্তা, তারপরে ডাল আর ভাত খেতে। তো সব কিছু মিলিয়ে আলহামদুলিল্লাহ অনেক ভালো একটা সময় কেটেছে। তো সকালবেলা ঘুম থেকে উঠি, যেহেতু ঠান্ডা মানে শীত তো ভালোই পড়ে গিয়েছে, তো সকালবেলা উঠে আজকে অন্য কোনো নাস্তা নিইনি, আজকে হচ্ছে গিয়ে একটুখানি স্ন্যাক্স খেয়ে নিলাম। তো আমি এখানে চিকেনগুলো ভেজে নিলাম, তারপরে রোলটাও ভেজে নিলাম। তো গরম গরম খাবার খেতে না খুবই ভালো লাগে শীতকালে, আর একটু ভাজা পোড়াও খেতে ভালো লাগে। অন্য খাবারগুলো জানি মাঝে মাঝে খুব বেশি শীত পড়লে খেতে ভালো লাগে না। তো আমি তো সব কিছু ভেজে নিলাম, তারপরে হচ্ছে গিয়ে গরম গরম খেয়ে নিলাম। আর শীতকালে গরম গরম খাবারের মজাই আলাদা। তো রাতের বেলা তো ভাইয়ার অফিস থেকে অনেক কিছু পাঠিয়েছে, কেক, পিঠা, মিষ্টি। তো ভাইয়াকে অনেক সম্মান করে অফিসের সবাই। কাউকে অসম্মান করতে গেলে শিক্ষার দরকার পড়ে না, কিন্তু কাউকে সম্মান দিতে গেলে শিক্ষার দরকার হয়। ছেড়ে যাওয়ার সিদ্ধান্তে যে অটল, তার কাছে নিঃস্বার্থ ভালোবাসাটাও একটা অভিনয়। যারা বেশি মিষ্টি মিষ্টি কথা বলে, পিছন থেকে ছুরিটা তারাই আগে মারে। প্রতিদিন অন্তত 1% হলেও নিজেকে উন্নত করবেন, বছর শেষে দেখবেন মোট 365% হয়েছে। তাই সবার আগে নিজেকে অনেক উন্নত করতে হবে। যে কোনো সম্পর্কের পাসওয়ার্ড হলো বিশ্বাস। মানুষের বেঁচে থাকার অস্বাভাবিক, মরে যাওয়াটাই স্বাভাবিক। আজ হয়তো সময়টা খারাপ, কিন্তু সারা জীবন তো আর খারাপ থাকবে না। তবে আজ যাদের চিনে নিলাম তাদের সারা জীবন মনে থাকবে। অতিরিক্ত আপন হতে যাবেন না, দুঃখ ছাড়া কিছুই পাবেন না। আল্লাহ সবাইকে সব কিছু দেয় না, হয় কাউকে দিয়ে পরীক্ষা ফেলেন, নয় কাউকে না দিয়ে ধৈর্যের পরীক্ষা নেন। জোর করে কোনো কিছু পাওয়া যায় না, ভাগ্যে থাকলে কেউ কেড়ে নিতে পারে না। দেখতে সুন্দর অনেক পাওয়া যায়, কিন্তু যাদের মনটা সুন্দর তাদেরকে কেবল ভাগ্য করেই পাওয়া যায়। কাউকে যতই কাছ থেকে চেনো না কেন, মন খুলে সব কথা কখনোই বলো না। মনে রেখো, এই যুগে বিশ্বাসের মর্যাদা কেউ রাখে না। জীবনে যদি বারবার পড়ে যান, তবে পথটাকে বদলান, স্বপ্নটাকে নয়। কারণ একটা গাছ তার পাতা বদলায়, জায়গা নয়। স্বার্থপর মানুষেরা জীবনে ভালো থাকে, বাকিরা তো কেবল অপরকে ভালো রাখেন। তো নতুন বছরে মানুষের অনেক ইচ্ছা আকাঙ্ক্ষা, কারণ যে বছরটা চলে গিয়েছে অনেক প্রাপ্তি, অনেক স্বপ্ন, অনেক কষ্ট, অনেক ভালোবাসা সব কিছু দিয়েছে আবার নিয়েছে। তো 2025 সালটা আসলে প্রত্যেকটা মানুষেরই সেই সময়টা থেকে শিক্ষা নেওয়া প্রয়োজন। জীবনে কোন কাজটা করা উচিত, কোন কাজটা করা উচিত না, মানুষ মানুষের সাথে চলতে চলতে শিখে যায়। তাই সব কিছু
কাজে লাগানো উচিত। তুমি যার কাছ থেকে যে শিক্ষাটাই পাও না কেন, সেই শিক্ষাটাই কাজে লাগাও। কোনো শিক্ষাই বিফলে যায় না, সেটা হোক ভালো হোক খারাপ। হয় তোমাকে কিছু শিখিয়ে যাবে, নয় তোমাকে কিছু চিনিয়ে যাবে। তাই প্রতিটা কাজই উপভোগ করাই বুদ্ধিমানের কাজ। তো দুপুরবেলা যখন খাওয়া দাওয়া করলাম, আমি ভিডিওটা করেছিলাম, কিন্তু দেখি ভিডিওটা আসলে কিভাবে যেন হয়নি, আমি বুঝতে পারিনি। তো দুপুরবেলা হচ্ছে আজকে রান্না করেছিলাম মুরগির মাংস, আর হচ্ছে গিয়ে ভাত রান্না করেছিল, তারপরে হচ্ছে সবজি করেছিল। তো দুপুরবেলা এগুলো খাওয়া দাওয়া করে নিলাম। তারপর তো দুই ভাই বোন বের হয়ে গেলাম, আমি আর আমার ভাই। তো সাথে আবার আমাদের সাফামণিও ছিল। রাতের বেলা একদমই রাস্তা পুরো ফাঁকা, কিন্তু মানে খাবারের দোকানগুলো, রুফটপগুলো একদমই ভরপুর ছিল। তো আমরা আমাদের বাসার রাস্তাটা দিয়ে হাঁটছিলাম। তারপর তো রিক্সা নিয়ে নিলাম আর আপুর বাসায় একটুখানি গেলাম। তো আপুর বাসায় গিয়ে দেখলাম ভাইয়ার জন্য অনেক গিফট এসেছে। তো এগুলো সব ভাইয়ার অফিস থেকে ভাইয়ার কলিগরা পাঠিয়েছে, আর কেকটাও পাঠিয়েছে অফিস থেকেই। তো আমি একটু ভিডিও করে নিলাম, তারপর খেয়ে নিলাম। তো খাওয়া দাওয়ার পরে হচ্ছে গিয়ে আমি আর আমার ভাই বের হয়ে গেলাম। তো বের হয়ে চলে গেলাম আবেশে। আবেশে গিয়ে তো আমরা পরোটা দিয়ে বট খেলাম। আসলে এত মানুষ ছিল যে ভিডিও করার মতো কোনো পরিস্থিতি ছিল না, বা এত মানুষ। কিন্তু বাহিরে যে তারা গরু মাংস ভুনা করছিল অনেকগুলো চুলাতে, এত পরিমাণ মজা এটা খেতে। তো আমি একটুখানি হালকা ভিডিও করে নিলাম। তো এটা বাহিরে ছিল, আর কি পরিমাণ লোক ছিল দাঁড়িয়ে দাঁড়িয়ে খাচ্ছে, জায়গা পাওয়া যাচ্ছে না। তারপর তো আমরা ওইখানে খাওয়া দাওয়া করে দেখলাম যে কিছুক্ষণ পরে এত পরিমাণ মানুষ হয়ে গিয়েছিল। তো আসার সময় চিকেন নিয়ে আসলাম, আর হচ্ছে রুটি নিয়ে আসলাম। তো রাতের বেলা হচ্ছে পিঠা, তারপরে হচ্ছে মিষ্টি, আবার বসে পড়লাম। তখন মনে হয় 1:45 বাজে রাত। তো এত কিছু খাওয়ার পরে তখনই আসলে মাথা ঘোরাচ্ছিল, এত পরিমাণ মিষ্টি আর এত পরিমাণ ভাজা পোড়া খেয়েছি সারাদিন। তারপরে ইচ্ছে করছিল একদম ঝাল ঝাল কিছু খেতে। তো আমার ভাই বলছিল চল আমরা আলুর ভর্তা করি আর হচ্ছে গিয়ে ডাল করি। তারপরে তো এত পরিমাণ ঝাল দিয়ে আলুর ভর্তা করেছি, তো খুবই মজা পেয়েছি। তারপরে রান্নাবান্না সেরে তো রাত্রে প্রায় 1:30 বা 1:45টার সময় রাতের খাবার খেয়েছি। তো এই তো ছিল আজকে সারাদিনের ডেইলি ব্লগ। তো এত পরিমাণ রাতের বেলা মানে লাইটিং হচ্ছিল, বাজি ফুটছিল, গান বাজছিল, মানে ঘুমাতে পারি নাই সারা রাত। আর এমনিতেই সারাদিন একদম ঘোরাফেরা করেছি। তারপর তো তেমন কোনো কাজই করি নাই। আর শীতকাল এসেছে, কাজ করতেই ভালো লাগে না। বলছি যে ঠান্ডা পড়ছে না পড়ছে না, কিন্তু এত ঠান্ডাই পড়েছে হঠাৎ করে যে এখন উঠতেই ইচ্ছে করে না, সারাক্ষণ ইচ্ছে করে শুয়ে থাকতে। কিন্তু আমার মা আছে, তো মাই সব কিছু করে রাখে, আমার ওইভাবে উঠতে হয় না। তো আমার এখন ঠান্ডার মধ্যে ঘুম থেকে উঠতে উঠতে আর নাস্তা করতে করতেই তো 12টা বেজে যায়। তো ঘুম থেকেই প্রতিদিন 10টা, 10:30, 11টাও বাজে কখনো কখনো। তো ঠান্ডা ভালোই পড়েছে। এর মধ্যে তো বাণিজ্য মেলা শুরু হয়ে গিয়েছে। আর বাণিজ্য মেলাটা আগে যখন মিরপুরে ছিল তখন তো অনেক ভালো ছিল, কারণ হুটহাট চলে যেতে পারতাম। তারপরে হচ্ছে গিয়ে দেখা গেছে যে 2-3 দিন পর পরই যেতাম। কিন্তু এখন এত দূরে বাণিজ্য মেলা, মানে যেতে ইচ্ছে করছে না। তো যাই হোক, এর মধ্যে তো কমপক্ষে 1-2 দিন বাণিজ্য মেলায় যাব। আগে অনেক বেশি যাওয়া হতো। বিগত মানে 2-3 বছর ধরে বাণিজ্য মেলায় খুবই কম যাওয়া হয়, 1বার বা 2বার যাওয়া হয়। আর এখন এত দূরে বাণিজ্য মেলা হয় যে একদমই যেতে ইচ্ছে করে না। আর যোগাযোগ ব্যবস্থাটাও অনেক খারাপ।
তো সেই ক্ষেত্রে কষ্টই হয়ে যায়। তারপরে দেখলাম যে বাণিজ্য মেলাতে অনেক কিছু উঠেছে, ভিডিওতে দেখলাম। তো আমি আমার ফ্রেন্ডদের বলছিলাম যে আমরা কবে বাণিজ্য মেলায় যাব। তো যেহেতু দূরে একদিন সকাল সকাল চলে যাব, তারপরে তো বিকেল হওয়ার আগেই বাণিজ্য মেলাতে থেকে চলে আসব। তো আপনারা কে কে বাণিজ্য মেলায় গিয়েছেন এখনও পর্যন্ত? আমি তো এখনও যাইনি, তবে ইনশাল্লাহ আল্লাহ বাঁচায় রাখলে যাব। আসলে দেখতে দেখতে কিভাবে একটা বছর পার হয়ে গেল, আমার কাছে মনে হচ্ছে যে 2024 সাল মনে হয় সেই দিনই আসলো, আবার চলেও গেল। বছর আসছে, বছর যাচ্ছে, তার সাথে সাথে চিন্তা করছি যে আমাদের হায়াতটাও কমে যাচ্ছে। আসলে জানি না কখন হুট করে মরে যাব, কিন্তু দুনিয়াটা অনেক সুন্দর। তো বছরগুলো তো চলেই যাচ্ছে, তারপরও দোয়া করি আল্লাহর কাছে যেন এই বছরটা সবার অনেক ভালো কাটে। আল্লাহ যেন সবার মনের আশা পূরণ করে। আল্লাহ যেন সবাইকে অনেক সম্মানিত করে, অনেক ভালো রাখে। আল্লাহ সবার চাওয়া পাওয়াগুলো যেন পূরণ করেন। আর এই ঠান্ডাতে এখন তো আমার ভিডিও করতে একদমই ভালো লাগে না। মানে আমার পানি ধরলেই মনে হয় যে পুরো শরীর ঠান্ডা হয়ে গিয়েছে, এমন একটা ভাব। তো আমি সকালবেলা এখন উঠে নাস্তা তো একদমই বানাই না, মাঝে মাঝে বানাই যখন দেখি যে মায়ের একটু কষ্ট হয়ে যায়, ওই সময়টা নাস্তা বানাই। আর তা না হলে তো আমি শুয়েই থাকি। মা সকালবেলা উঠে দেখি নাস্তা বানিয়ে ফেলেছে। তো আমি তো ঘুম থেকে উঠি 11টা, সাড়ে 11টায়, সাড়ে 10টায়, মানে 10টার আগে তো কখনোই উঠি না। তো ঠান্ডা আমার একদমই ভালো লাগে না। এত পরিমাণ শীতে ভিডিও করাটা অনেক কষ্ট হয়ে যাচ্ছে। মানে আমার তো ভিডিও করতে একদমই ইচ্ছে করে না এখন। তারপরও আমি উঠে উঠে হালকা হালকা একটু একটু কিছু ভিডিও করে নিই। তো আমার হচ্ছে গিয়ে 12টার পরে আর হচ্ছে 5টার আগ পর্যন্ত একটুখানি ভিডিও করতে ভালো লাগে। কারণ ওই সময়টা একটু দুপুর দুপুর বা একটু মানে একটুখানি সকাল আর সন্ধ্যার পর থেকে ভালো লাগে। তো সবার কি এরকমই কষ্ট হয় কি না ভিডিও করতে বা এখন ভিডিও নেওয়ার জন্যে? আমার তো অনেক কষ্ট হচ্ছে, মানে হাতই বার করতে ইচ্ছে করে না। তো যাই হোক, তারপরেও ভিডিও তো করতে হবে। কিন্তু এত কষ্ট করে ভিডিও করাটা আমার জন্য যে কী পরিমাণ কষ্ট হয়ে যাচ্ছে আমি বোঝাতেই পারবো না। তো কি আর করা, কষ্ট করে হলেও করতে হবে। যেহেতু একটা চ্যানেল খুলে বসেছি, কষ্টের বড় প্রাপ্তি আছে। কারণ যেটাতে যে যত বেশি শ্রম দেবে সেটাতে সে তত বেশি ফল পাবে। তো আমি চাই যে সব আপুরা যেমন কষ্ট করছে, আল্লাহ যেন সবাইকে খুব ভালো একটা জায়গায় পৌঁছে দেয়, সেই সাথে আমাকেও খুব ভালো একটা জায়গায় পৌঁছে দেয়। তো সব কিছু মিলিয়ে প্রতিদিন ভিডিওটা করা, উফ, কী পরিমাণ কষ্ট হয়ে যায়, সময়ই পাই না। তো সব কিছু মিলিয়ে অনেক ভালো একটা সময় কাটিয়েছি। আমি তো মাঝে মাঝে বলি যে অনেক সময় দেখা গেছে সাফার তো এখন স্কুল বন্ধ। তো সাফা যখন নানুর বাসায় আসে তখন তো আমি বলি যে যাও তোমার একটুখানি ভিডিওটা শ্যুট করে নিয়ে আসো, তো যাও। তো অনেক সময় সাফা ভিডিও দৌড়ে দেয়। তারপরে হচ্ছে গিয়ে অনেক সময় আমি আমার ভাইকে বলি, আমার ভাই তো বলে যে আমি পারবো না। আমি বলছি যা না ভাই, একটুখানি করে দেস না, এমন করিস কেন, তোকে আমি এটা বানায় খাওয়াবো, ওইটা বানায় খাওয়াবো। তো এরকম বলে বলে ওকে দিয়ে মাঝে মাঝে একটু একটু ভিডিও করিয়ে রাখি। পুরো ভিডিও তো আর করে না, তারপরও ও একটু একটু ভিডিও করে দেয়। সাফা বেড়াতে আসলে সাফাকে দিয়ে এখন একটু ভিডিও করাই, কারণ সাফা তো উঠে পড়ে। বেশিরভাগ সময় আমার ভাইকে দিয়েই করাই। তো আমার জন্য সবাই অনেক যন্ত্রণা ভোগ করে। আমাকে এখন ঠান্ডার মধ্যে আমার ভাই একটু একটু করে ভিডিও করে আমাকে দেয়, আমি ওগুলাকে এডিট করে টোরে ছেড়ে দেই। তো যাই হোক, অনেক কথা বলে ফেললাম, তারপরে হচ্ছে গিয়ে অনেক কাজও করে ফেললাম।
তো এই তো ছিল সারাদিনের ডেইলি ব্লগ। আবার নতুন কোনো দিন নতুন কোনো ডেইলি ব্লগ বা রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাব। এই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।